ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকারের করোনা। এই দুনিয়া ছাড়তে হবে অহংকারের করোনা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বাড়াই কইর না ভাই, পাওয়ার চিরদিন থাকে না। শেয়ারের বাড়াই কইর না বোন, পাওয়ার চিরদিন থাকে না। নিজের শেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের শেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না ওঠে? সুন্দরী সুন্দরী তরুণী, সুন্দর সুন্দর তরুণ গদখালিতে আসে। আর এই যে কত 380 ডিগ্রি না 360 ডিগ্রি ঘুরান, ওখানে মোবাইল লাগিয়ে দিয়ে ওই ঘোরার পরে বুরখাওয়ালি আল্লাহওয়ালা জান্নাতুল ফেরদাউসি না। এইগুলো নাচানাচি তাকে নাকে ধিনটা করে না? করে না? এইগুলো যারা করে বৃদ্ধ মানুষ কি করে? বুড়া মানুষ করে না? বুড়া মানুষ করে না, কোন বৃদ্ধা করে না, কোন বুড়ি করে না। এইগুলো করে নতুন নব যৌবন যাদের, নতুন উদ্যম যাদের, যাদের মধ্যে যৌন স্পৃহা আছে, আকাঙ্ক্ষা আছে, চেহারার সৌন্দর্য আছে, রূপের বড়াই আছে, শক্তির গরম আছে, ওই লোকগুলো, ওই ছেলেগুলো, ওই যুবকগুলো, যুবতীগুলো, কিশোরীগুলো এই আপনাদের পাশের গদখালিতেই গত একবার এই কাজগুলো চলতো, পুলিশ নিয়ে গিয়েছিল। আর এখনকার পুলিশ তো সহনশীল পুলিশ। এই পুলিশের মধ্যে আগে তো ছিল আওয়ামী লীগের পুলিশ, আর এখন মানে একেবারে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত সব গড়ে। খালি যে যেই দলের লোক তারে ডেকে বলে আমি কিন্তু শিবিরের সাথে ছিলাম। ঠিক আছে? এতদিন ধরে ধরে রিমান্ডে নিয়ে কষিছে, এখন বলে শিবিরের সাথে ছিলাম। আমি শিবিরের সাথে ছিলাম। হ্যাঁ, আছে না নাই? এই জন্য এখন শুনলাম এখানে চলতেছে অশ্লীলতা, বেহায়াপনা বন্ধ করার পুলিশ নাই। এই ঝিকর গাছার, চৌগাছার পুলিশদেরকে বলো, এই থানায় যারা আছে, ফাঁড়িতে যারা আছে, যদি এটা বন্ধ না করেন তাহলে বুঝে নেব আপনি স্বৈরাচারের দালালদের থেকেও খারাপ। কারণ সেই সময় স্বৈরাচাররা থাকতেও বন্ধ হয়েছে, আর এখন যদি স্বৈরাচার তাই বন্ধ না হয় তাইলে আপনি ওদের থেকেও খারাপ। আছে না? ওদের থেকেও খারাপ। বেহা নির্লজ্জ, আইনের পোশাক পরে বেআইনি কাজগুলো করে বেড়ায়। আবার নতুন করে শুরু হয়েছে ট্রাকের সাথে হ্যান্ডশাপ, মোলাকাত, হাতের মধ্যে ঘুষ নিয়া ইচ্ছা মতো যা ইচ্ছা তাই আবার শুরু করেছে। আজকে দেখেছি জলকামান এবং বিভিন্ন টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। ইবতেদায়ীর যারা শাহবাগে দাঁড়িয়েছে দাবি আদায়ের জন্য, দাবি করে তাদের উপরে নির্যাতন করা হয়েছে। আমি বলবো যৌক্তিক দাবি এই সরকার মেনে নিক আর না নিক, আন্দোলন যদি করতে চায় আপনারা সেই আন্দোলন থামানোর জন্য জুলুম করতে পারবেন না। ইতিপূর্বে যারা জুলুম করেছে এই জুলুমবাজরা টেকে নাই। সুতরাং যৌক্তিক আন্দোলন যদি করে তাদের আন্দোলনে অন্তত আপনারা চেষ্টা করেন সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের অধিকার পূরণের জন্য। কিন্তু অধিকার পূরণ করবেন না, আবার তাদের উপরে জলকামান নিক্ষেপ করবেন, তো স্বৈরাচার তাড়িয়ে কি আমরা আর এক স্বৈরাচার বসালাম নাকি? ঠিক না? ঠিক। গদখালিতে অশ্লীলতা চলবে, বেহায়াপনা চলবে, আর আমার প্রশাসন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাবে। এই যদি প্রশাসন হয় আবার জনগণ থেকে উঠবেন, এই জাতীয় প্রশাসনকে থানায় ঢুকতে দেওয়া হবে না। পোশাক পরে যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, যুবকেরা ধ্বংস হয়ে যায়, যুবকেরা অন্যায় করে, অশ্লীলতা করে, গদখালিতে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, কোনো বাধা নাই। যে 18 বছর পুজতে 3 দিন বাকি আছে, বিয়ে করছিল তারে ধরি জেলখানায় যাবে। আছে না? অথচ বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, উনি 10 বছর, এই দেশের পিতা যিনি, তিনি 10 বছর বয়সে বিয়ে করেছে। তাহলে সন্তানরা 18 বছর লাগবে কেন? কথা কয় না? বিশেষ হয় না আপনাদের? শেখ মুজিব আমার পিতা, বই পড়েছি, শেখ হাসিনার লেখা, সেই বই
শেখ হাসিনা স্বয়ং লিখেছে আমার বাবাকে 10 বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং যেই দেশের পিতার বিয়ে হয় 10 বছর বয়সে, ওকে ছেলেদের 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ শীতকালে একা একা কত কষ্ট যাচ্ছে। আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ওয়াল্লাহ গদখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার ভাইজান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি খেয়েছ না? ও খায়নি, বুড়ো ধাড়ি ওর মুখে ফিডার ধর, খাইনি এখন। আগের সময় প্রেম করিলে মুরব্বী জনরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আমার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না যুবকের সাথে যদি গদখালিতে দেখা হয়, ফুল বাগানে ওই যে ফুল বানায় রেখেছে মাথায় গুজে দেয়। আমি একদিন কেনার জন্য গেলাম, বললাম দাম কত? ভাই বলে ভাই আপনার সাথে দাম বলবো না, নিয়ে যা মন চাই তাই দেন। কইলাম কেন? কয় আমরা এরকম কাস্টমারের কাছে বেশি নে। কলাম তালি কিরম কাস্টমার লাগে? বলছে সাথে করে মাল নিয়ে আসে, মাল কিনে আসে, মাল সাথে থাকে। আর যখন এনে একটা মাথায় পরাই দেওয়ার পরে 30 টাকা জিনিস বলে 300 টাকা দে। ও না দিয়ে ওর মাথার তেয়ার খুলতে পারে না। আপনার কাছে বেশি ক টাকা লাভ করবো, আমাকে তো ওই মাল মার্কা কাস্টমার লাগবে। ঠিক না বেঠে? বাবা সব জানি, গদখালিতে আসি নাই কতদিন মনেও পড়ে না, দেখতে আসি না। অশ্লীলতা যেখানে, বেহায়াপনা যেখানে, আপনার গদখালি এটা জাহান্নামের, অনেকের জাহান্নামের কারণ, রুজি রুটির কারণ হতে পারে। চিন্তা করলেন রিজিক আসে, ফুল বিক্রি করেন, কপত কপতি আসে, তাদের কাছে দামে দামে ফুল বিক্রি করা যায়। ওগো আমার ভাইরা, এই রিজিক উপার্জন করার পরে দেখবেন বরকত নাই। বরকত ভিডিও করো, মদ করার কোনদিন দেখেছেন তার বরকত হইতে? মদের দোকানদার এমনি ভাবে ফ্যান্সি ডিলের ব্যবসা যারা করে, গাঞ্জার ব্যবসা করে, দেখবেন যে এককালে নিঃশেষ হয়ে যায়, অসহায় হয়ে যায়, চিকিৎসা করানোর মতো কোনো টাকা পায় না। ওগো আমার ভাইয়েরা, হালাল ইনকাম করবেন, মসজিদে ইমামতি করে 3000 5000 টাকা বেতন, তারপরে ওরা আমদামে সংসার চলে যায়। পাঞ্জাবি বানাইতে দিলে পাঞ্জাবি, আমি বললাম গাজীর দরগায় লাউজনিতে পাঞ্জাবি বানাইতে দিলাম, বললাম সুন্দর করে রাউন্ড করে দেবেন, রাউন্ড করেছে গায়ে দিয়ে দেখি সামনে ঝুল, পিছনে ঠেঙ্গো, পিছন থেকে উপরে উঠে গেছে, সামনে ঝুল হয়ে গেছে। আমি বললাম ভাই, বললাম রাউন্ড বানাইতে এই অবস্থা কেন? পিছনে উপরে উঠে যায়, সামনে নিচে নেমে যায়। বলছে ভাই আপনি হুজুর বলে এই কাজ করেছি কেন? কয় হুজুরদের ভুঁড়ি এত মোটা, যদি রাউন্ড করি তাহলে সামনে খাটো হয়ে যায়, এই জন্য সামনে একটু ঝুল রাখি যাতে ভুঁড়িতে কভার করে দেয়। বুদ্ধি আছে না? লাউজানির দর্জি আপনারা দেখি লাউজানি যেখানে ট্রেন স্টেশন ওর পাশে একটা দর্জি আছে, খায়রুল টেলার্স, নাম বলে দিলাম ডাইরেক্ট। ওগো আমার খায়রুল ভাই, বাড়াইতেছে সামনে ঝুল, পিছনে ঠেঙে বলে আপনি করলেন কেন? আমি বললাম রাউন্ড করতে। বলছে হুজুরকে সামনে একটু ঝুল না রাখি ওরা পরের বাড়ি খেয়ে খেয়ে যে ভুড়ি, ওতে ওই ভুড়ি মোটা থাকে তো, পরে রাউন্ড বানালে উপরে খাটো হয়ে যায়, এই জন্য যেটুক ঝুল করে দিই ওইটা ওই ভুড়িতে কভার করি, মোট রাউন্ড হয়ে যায়। তাই বললাম আমি তো আসলে ওরকম না, মোটামুটি একটু সিলিং চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এই যে হুজুরদের কয় টাকা বেতন? 3000 5000 টাকা বেতন। প্রতিদিন মুরগির মাথা, মুরগির মেটে, মুরগির তেল
আর যত্ন করে করে খাওয়ানো চিংড়ি মাছ, বড় বড় মাছ, মাছের বড় অংশটা হুজুরির জন্য, মাথাটা হুজুরির জন্য। টিফিন বাক্স বাড়িতে যায়, ওই টিফিন বাক্স একজন হুজুর খাবে এত ভরা ভরে দেয়, হুজুর খেয়ে আবার বাড়ি পর্যন্ত নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক যখন দেয়, এক জায়গাতে কুপায় আসলাম বাড়ি কেন সে শুরু করেছি। রিজিকের মালিক কে? আল্লাহ যখন দিতে চান তখন দিবেন। এত বরকত পাবেন নিজেও কল্পনা করবেন না। হারাম পথে ইনকাম, অনেকেই চিন্তা করেন আমি আজকে যদি চুরি করে 2000 টাকা ইনকাম না করতাম, হঠাৎ করে মেয়েটারে হাসপাতালে নিতে হয়েছে 3000 টাকা খরচ অথবা 2000 টাকা খরচ, সে চিন্তা করলো আজকে যদি চুরিটা না করতাম তাইলে আমার মেয়ের এই চিকিৎসা খরচটা কোথা থেকে আমি যোগান দিতাম। আল্লাহর কসম করে বলি আপনি যদি চুরি না করতেন তাইলে ওই মেয়ের রোগটাও হয়তো আল্লাহ দিতেন না। ঠিক না বেটা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যদি খুশি হয়ে যান, অপরিমিত রিজিক দান করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব নিয়ে নেবেন। ওগো আমার ভাইরা, এই জন্য হারাম উপার্জন করার দরকার নাই। এই জায়গায় যত যুবক যুবতী আসে, গদখালির আশেপাশের মানুষদের দায়িত্ব হলো অন্তত মাঝে মাঝে সেখানে অপারেসি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বোত্তম উম্মত হিসেবে তোমাদেরকে পৃথিবীর পরে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে কি করবে সেই বাধা দেওয়ার মধ্যে মুসলমান কি আজ আছে? না না, সৎ কাজে আদেশ দেবে তাও তো দেয় না, বরং একটা কাজ খুব ভালো করে করে। মসজিদে জুম্মার দিন যদি ছোট ছোট বাচ্চা শিশুরা যায় আর ওরা যদি একটু সিজদায় যে একজন আর একজনের কাটি দিয়েছে হাসাহাসি শুরু করে, শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাত, এই কাজ ছেড়ে যে হাসাহাসি করতে ধরবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ ছেড়ে যে